হ্যালো বন্ধুরা, রঙিলা কুকিংয়ে আবারও চলে এসেছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন বন্ধুরা। তো আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো আজকের রেসিপিতে আমি নিয়ে এসেছি ভেন্ডি মশলা। ভেন্ডি মশলাটা একদম আলাদা ধরনের করে আপনাদের সামনে রেসিপিটি শেয়ার করব বন্ধুরা। তো এই ধরনের রেসিপি ভাত ও রুটির সাথে খেতে কিন্তু একদম অসাধারণ লাগবে। তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখবেন আমার। তো পুরো ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে এই ভেন্ডি মশলা একদম আলাদা ধরনের করে আমি আপনাদের সামনে শেয়ার করেছি বন্ধুরা। ভাত ও রুটির সাথে খেতে কিন্তু একদম অসাধারণ লাগবে। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করছি। তো এইখানে নিয়ে নিয়েছি কিছুগুলো ভেন্ডি। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ছোট ছোট এই ধরনের ভেন্ডি নিয়েছি। তো অল্প পরিমাণ জল দিয়ে খুব ভালো করে এখন ভেন্ডিগুলোকে ধুয়ে নিচ্ছি। তো এইভাবে করে কিন্তু ভেন্ডিগুলোকে ধুয়ে নিয়েছি। তো খুব সুন্দর করে ধোয়া হয়ে গেছে এইখানে আমার। তো দেখুন, তো এইভাবে কিন্তু ধুয়ে নিতে হবে। তো ভেন্ডিগুলো এখন সাইডে রেখে নিলাম। তো এখন ভেন্ডিগুলোকে যেই সাইডের অংশগুলো আছে সেগুলো কেটে এখন বাদ দিয়ে দিচ্ছি। তো সবগুলোকেই কিন্তু আমি এইভাবে করে এখন কেটে নিচ্ছি। তো দেখুন, তো এই রকমভাবে যদি ভেন্ডি মশলা বানাবেন অবশ্যই কিন্তু খেতে একদম অসাধারণ লাগবে। তো আমি একদম নতুন ধরনের আমি এই রেসিপিটি বানিয়েছি। তো অবশ্যই আপনাদেরকেও পছন্দ লাগবে। দেখুন, তো এইভাবে কেটে নিয়েছি। তো মাছগুলো একটু এইভাবে চাকু দিয়ে ফেড়ে নিচ্ছি। তো দেখুন, তো এইভাবে করে কিন্তু সব ভেন্ডিগুলোই এখন ফেড়ে নিয়েছি। মাছগুলো একটু করে দেখে নিচ্ছি যেন পোকা টোকা না থাকে, তার জন্য ভেন্ডির মধ্যে পোকাও তো থাকে। তো তার জন্য মাছগুলো খুব ভালো করে ফেড়ে নিয়েছি, একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। তো আবারও একটা জায়গা নিয়ে নিচ্ছি। তো জায়গার মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচের মতো বেসন। আপনারা চাইলে চালের গুঁড়োও নিতে পারেন। পরিমাণ মতো লবণ, সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1/2 চামচের মতো, আর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো লঙ্কার গুঁড়ো। দিয়ে পরে এখন খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এইভাবে করে মিক্স করে নিয়েছি। তো অল্প অল্প পরিমাণে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো এইভাবে করে কিন্তু অল্প অল্প জল দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। একদম বেশি করে জল দেওয়া যাবে না। তাই অল্প অল্প করেই কিন্তু জলটা দিতে হবে। আর এইভাবে করে কিন্তু ব্যাটারটা বানিয়ে নিয়েছি। তো দেখুন, ব্যাটারটাকে খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। তো এইভাবে ঘনত্বটা রেখেছি আমি। তো এখন সাইডে রেখে নিচ্ছি। তো চলে যাচ্ছি কড়াইয়ের দিকে। তো গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াই আগে থাকতে খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন। তো কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তো এইখানে আমি দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। তো আমি সরষের তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা তেলও এই রেসিপিটি বানাতে পারেন। তো কিংবা আপনাদের কাছে যে তেল থাকবে সেই তেলেই আপনারা বানিয়ে নিতে পারবেন এই রেসিপি। তো আমি 2 চামচের মতো সরষের তেল দিয়ে নিয়েছি। তো সরষের তেলটাকে খুব ভালো করে এখন গরম করে এখন কড়াইয়ের মধ্যে ভালোভাবে ছড়িয়ে নিয়েছি। তো কেটে রাখা ভেন্ডিগুলো এখন দিয়ে দিলাম। তো ভেন্ডিগুলো দিয়ে নিয়ে খুব ভালো করে এখন 2 থেকে 3 মিনিট আমি এইভাবে ভেজে নেব। তো এইভাবে করে কিন্তু ভেন্ডিগুলো ভেজে নিচ্ছি আমি 2 মিনিট। তো এইভাবে তো অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর অল্প একটু 1/2 চামচ একটু লবণ দিয়ে খুব ভালো করে এখন মিক্স করে নিয়ে এখন 2 থেকে 3 মিনিট ভেজে নিচ্ছি এইভাবে। তো এইভাবে করে কিন্তু নেড়ে চেড়ে ভেন্ডিগুলো ভেজে একটু নরম করে নিচ্ছি। তো এইভাবে ভেন্ডি মশলা যদি বানাবেন একদম অসাধারণ হবে। তো দেখুন, 2 থেকে 3 মিনিট এইভাবে ভেন্ডিগুলো ভেজে একটা প্লেটের মধ্যে এখন তুলে নিচ্ছি। তো এইভাবে ভেজে নিয়েছি। তো আবারও কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দিচ্ছি তেল। তো এইখানে আমি তো কড়াইয়ে দিয়েছি, তেল দেওয়া হয়ে গেছে। তো এই যে ব্যাটারটা গুলে রেখেছিলাম দেখুন, তো যে ভেন্ডিগুলো ভেজে রেখেছি এখন ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখুন, ব্যাটারের মধ্যে দিয়ে নিয়ে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তো এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি।
তো এইভাবে করে কিন্তু তেলের মধ্যে দিয়ে পরে কিন্তু একটু ভেজে নিতে হবে আবারও। তো এইভাবে ভেজে নেবেন। তো আমি ব্যাটারের মধ্যে দিয়ে নিয়ে কিন্তু এইভাবে ভেজে নিচ্ছি। তো খুব সুন্দর করে এখন ভেজে নিতে হবে। তো এইভাবে করে পলটে নিচ্ছি দেখুন। তো আজকের ভেন্ডি মশলা এইভাবে আমি বানাচ্ছি। এইরকমভাবে ভেন্ডি মশলা কিন্তু খুবই দারুণ হবে। রেসিপিটি একদম আলাদা ধরনের করে আমি আপনাদের সামনে শেয়ার করছি। তো বন্ধুরা কাদের কাদের পছন্দ লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আবারও এইভাবে করে কিন্তু পলটে নিচ্ছি। তো এইভাবে যদি চিপকে যায় তো কোনো অসুবিধে নেই, ভাজা হয়ে যাবার বাদে কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে যাবে কিন্তু। তো খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন। তো এইভাবে তেল ঝরিয়ে এখন একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো এইভাবে কিন্তু সবগুলোকেই ভেজে নিচ্ছি। তো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চিড়ে 4-5টা, দিয়ে খুব ভালো করে এখন নেড়ে নিচ্ছি অল্প। তারপরে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে নিয়ে খুব ভালো করে এখন ভেজে নিচ্ছি 1 মিনিট। তো এইভাবে করে কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা খুব ভালো করে এখন ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, সাথে জিরা বাটা, আর সাথে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। তো আমি বাটা মশলা ইউজ করেছি। সাথে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিলাম 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো, আর স্বাদ মতো লবণ দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে এখন মিক্স করে নিচ্ছি মশলাগুলো। তো আমি এখানে বাটা মশলা ইউজ করেছি, আপনারা চাইলে গুঁড়ো মশলাও ইউজ করতে পারেন। তো খুব সুন্দর করে এখন ভেজে নিচ্ছি মশলাটাকে। তো মশলাটাকে খুব কিন্তু ভালো করে এখন ভেজে নিতে হবে। যত ভালো করে মশলাটাকে ভাজবেন কিন্তু রেসিপি খুব অসাধারণ হবে, আর খেতে কিন্তু একদম দারুণ লাগবে। তো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। তো পরিমাণ মতো এখন দিয়ে দিচ্ছি জল। তো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এখানে। তো ঘনত্বটা আপনারা কী রকম রাখবেন সেই পরিমাণে অবশ্যই জলটা দেবেন। তো আমি কিন্তু ঘনত্ব একদমই কম রাখবো, একদম শুকনো শুকনো এই রেসিপিটি বানাবো। তো জলের পরিমাণটা আমি কম দিয়েছি। তো এখানে ভেজে রাখা ভেন্ডিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এইভাবে এখন দিয়ে দিলাম। তো এইভাবে করে কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমি এই রেসিপিটি বেশিক্ষণ আর বানাবো না, খালি 2 থেকে 3 মিনিট আমি এই রেসিপিটি ঢাকা দিয়ে এখন অল্প টাইম সেদ্ধ করে নিচ্ছি। তো 2-3 মিনিট পর আমি ঘুরে আসছি। তো ঢাকন খুলে দেখে নিচ্ছি। তো দেখুন ঘনত্বটা কিন্তু খুবই অল্প হয়ে গেছে। তো ঘনত্বটা কিন্তু বন্ধুরা আমি এতটাই রাখবো। তো এইভাবে করে কিন্তু রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। তো ঘনত্ব এতটাই আপনারাও রাখবেন। যদি শুকনো শুকনো নামাবেন তো এইরকম ঘনত্ব নামিয়ে নিতে পারবেন। তো গ্যাসের ফ্লেমটা এখন বন্ধ করে নিই, আপনাদেরকে দেখাচ্ছি সার্ভ করে নিই। তো একটা প্লেটের মধ্যে এখন আমি সার্ভ করে নিয়ে আপনাদের সামনে দেখাচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা এইরকম একটি রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো? তো এইভাবে যদি ভেন্ডি মশলা আপনারা বাড়িতে বানাবেন তো অবশ্যই ভাত ও রুটির সাথে খেতে কিন্তু একদম অসাধারণ লাগবে। আর এই রকম রেসিপি একদম সহজ পদ্ধতিতে কিন্তু রেডি হয়ে যাবে, একদম ঝটপট। তো কোনো রুটি ও ভাতের সাথেও কিন্তু খেতে এই রেসিপি অসাধারণ লাগবে। তো বন্ধুরা আপনাদেরকে যদি এই রেসিপি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার রেসিপিটি একটি লাইক করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি দেবে নিয়ে সবসময় আমার পাশে থাকবেন বন্ধুরা। তো পরবর্তীকালে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে এসে যাব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে সুস্থ রাখবেন বন্ধুরা। তো আবারও একটি নতুন রেসিপি নিয়ে আসবেন। ততক্ষণ টাটা।